Hello, viewers. How are you? Sir, good luck. May Allah bless and say good luck. Today, I shall discuss about the system of new syllabus English uh, class 9 and 10. তো তোমরা যারা এখন 2024 সাল থেকে যে 9-এর যে আসলে যে সিলেবাসটা করা হয়েছে ইংরেজি, নট অনলি ইংরেজি বাট অলসো আদার সাবজেক্টস, যে সিস্টেমটা করা হচ্ছে সেটা হচ্ছে জাস্ট সিস্টেমটা হচ্ছে যে মানে অর্থাৎ ইন্ডিয়া থেকে ফ্লো করে সরকার এই শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশে চালু করেছে। তো যা হোক, আমার দীর্ঘ 22 বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় আমি যতটুকু এই সিস্টেমটা সম্বন্ধে বলবো সেটা হলো, যেহেতু আমি অনেক এখন টিউশন করি না বর্তমানে। তো যা হোক, যেরকম রাস্তাঘাটে অনেক স্টুডেন্টের সাথে দেখা হয় যারা এখন 9-এ উঠছে, ক্লাস 9-এ উঠছে। তো তাদের অনেকে বলে যে আসলে স্যার এরকম একটা মানে আমরা যে আসলে স্যার ইংরেজি কী পড়বো, মানে লেখাপড়ার প্রতি আমাদের কোনো একেবারে যে একটা ইন্টারেস্টিংটা কমে গেছে, যে মজাটা, যে ইন্টারেস্টেড ওটা নাই, কী পড়বো আসলে। এখন যেহেতু আমি ইংরেজি শিক্ষক, আমি ইংরেজির বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখানে সবগুলি সাবজেক্ট থেকে যে সম্পূর্ণ একটু, যেহেতু ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ভেরি হার্ড সাবজেক্ট। তো এখন এই সবগুলি সাবজেক্ট থেকে একটু যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে আমার মনে হয় যে ইংরেজি একটা বিষয়টা নিয়ে অন্যান্য সাবজেক্ট হবে, তো বেশিরভাগই হবে অঙ্ক এবং ইংরেজি সাবজেক্টটা, এই দুইটা নিয়ে একটু আমাদের যে ক্লাস 9-এ যারা মানে 2024 সালের যে 9-10 শিক্ষাবর্ষে যারা যাদের যে শিক্ষা মানে অর্থাৎ যারা পরীক্ষা দেবে, এটা কোনো বোর্ডের, এটা আসলে অর্থাৎ আপনার যে অ্যাক্টিভিটি সেটা হলো অর্থাৎ মূল্যায়ন একটা পরীক্ষা হবে, বোর্ড কোনো পরীক্ষা হবে না, একটা মূল্যায়ন পরীক্ষা হবে। এখন 9-এ যে বইগুলো যে দেওয়া হয়েছে বইগুলো দেখছি, ক্লাস 9-এ ইংরেজি বইটা যে দেওয়া হয়েছে সেই বইটা আমি একটু দেখলাম। তো এখন এখন যেটা পদ্ধতি সেটা যে এখন যে আসলে এই টেনে হয়তো বা যে কিছু স্টুডেন্ট বলতেছে যে আসলে এই 10-এ আবার অন্য একটা, যে আসলে আমরা কিন্তু আগে 9-10 একই ধরনের বই পড়ে আমরা মেট্রিক পরীক্ষা দিতাম, কিন্তু এখন 9-এ এক ধরনের শিক্ষা ব্যবস্থা হচ্ছে এবং 10-এ এক ধরনের শিক্ষা ব্যবস্থা হচ্ছে, হয়তো বা সেটা কনফার্ম হয়তো বা যে অর্থাৎ যেটাকে বলা হয় মূল্যায়ন, অর্থাৎ ইংরাজির বইটা হচ্ছে মূল্যায়ন একটা পরীক্ষা, কিন্তু ক্লাস 10-এ হয়তো বা, কিন্তু এখন এই কোনো গ্রামার নেই, কোনো ক্লাস 9-এর ইংরেজিটা সেখানে কোনো গ্রামার নেই। এখন শোনা যাচ্ছে যে ক্লাস 10-এ কিছু গ্রামার দিয়ে দিবে, আর 9-এ আমি বইটা দেখছি হয়তো বা কিছু হিডেন অর্থাৎ লুকায়িত গ্রামার আছে কিছু কিছু, কিন্তু তাতে কিন্তু সেই লুকায়িত গ্রামারগুলি যা আছে তাতে কিন্তু, যে আমরা যদি যে ভয়েস দেয়, ন্যারেশন দেয়, ট্রান্সফর্মেশন সেন্টেন্স দেয়, রাইট ফ্রম দ্য ভার্ব দেয়, তখন কিন্তু আমাদের একটা নাম্বার থাকে, আমরা কিন্তু সেটা পড়ি, কিন্তু এখন তো ডাইরেক্টলি কোনো গ্রামার নাই, অর্থাৎ হিডেন গ্রামার, অর্থাৎ গ্রামার লুকায়িত আছে। কিন্তু আসলে মূল্যায়ন পরীক্ষাটা সেটা হবে এভাবে যে আসলে একজন স্টুডেন্টকে ডাক দেওয়া হলো, সে তাকে ডেকে বলা হলো, আচ্ছা তুমি দ্য পপুলেশন প্রবলেম বাংলাদেশের উপরে তুমি এখানে 10টা অর্থাৎ শ্রেণীকক্ষে যে অর্থাৎ যেই মূল্যায়ন পরীক্ষাগুলো হবে, যে রিপোর্টগুলো হবে, তারা যেটা লিখবে, তারা যেটা করবে সেটার ভিত্তিতে, তাদের উপস্থিতির ভিত্তিতে এবং তাদের প্রোগ্রেস অর্থাৎ শিক্ষার প্রোগ্রেস অনুযায়ী তারা কী ধরনের, যে একটা ক্লাসে হয়তো বা দেখা গেছে ওখানে একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে, সেখান থেকে দেখা গেছে তারা কী করলো যে সবাইকে থেকে 5 জনকে ডাক দিল, 5 জনকে এরকম দ্বারা মানে তারা জিজ্ঞাসা করলো যে আসলে পপুলেশন প্রবলেম বাংলাদেশের উপরে তুমি কিছু বলো, কিংবা মেট্রো ট্রেন সম্বন্ধে তুমি কিছু বলো, এবং হয়তো বা পদ্মা সেতু সম্বন্ধে তুমি কিছু বলো, এবং হয়তো বা তুমি নিউজ পেপার সম্বন্ধে কিছু বলো,
বা বিভিন্ন যে টপিকস আছে, অর্থাৎ আমরা যেগুলি প্যারাগ্রাফ রচনা পড়ছিলাম, হ্যাঁ, বা ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ সম্বন্ধে তুমি কিছু বলো। এটা তারা বললো এবং কে কতটুকু তাদের মুখ দিয়ে বলতে পারলো। তো এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন এরকম অথবা মানে অর্থাৎ প্র্যাকটিস ম্যাক্স পারফেক্ট, যেহেতু আমরা আসলে আমরা বাংলাদেশিরা কিন্তু আসলে আমরা গ্রামারটা জানি, কিন্তু আমরা আসলে ইংরেজি গ্রামার জানি, কিন্তু আমরা মুখে বলতে পারতাছি না। যে কারোর সামনে কিন্তু আমরা যদি উপস্থিত হয়ে ইংরেজিটা বাঁচতেছি, আমরা বলতে পারতেছি না। কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু সেটা পারে, কিন্তু আমরা কিন্তু বলতে পারতেছি না। আবার কেউ বলতে চাইলে হয়তো বা আরেকজন বলতে পারে না, হ্যাঁ, তখন সে ওই আরেকজন যদি ইংরেজি বলে, তখন সে কইব, হয়তো মনে মনে ভাববো যে আপনি কি অনেক শিক্ষিত নাকি যে আপনি ইংরেজিতে টকিং করতেছে, বাংলায় বলেন। অনেক হয়তো বা অর্থাৎ আপনি ইংরেজি বুঝেন, আরেকজন বুঝে না, তাহলে তার সাথে ইংরেজি টকিং করা যাবে না। এই কারণে আমরা পিছনে আছি। তো এবং অনেকে আবার একটু টিটকারিও করে যে অনেক ইংরেজি কথা কয়, এটা বলেই করে, কিন্তু আসলে ইন্ডিয়াতে নেই। অর্থাৎ ইন্ডিয়ার শিক্ষা ব্যবস্থা যে কারিকুলামটা, সেটা আমাদের ইংরেজি সাবজেক্টটা আমাদের বাংলাদেশে নিয়ে এসেছে। অর্থাৎ ক্লাস 9-10-এর 2024 যে যারা ক্লাস 9-এ উঠেছে, তাদের যে 9-10-এর যে শিক্ষা ব্যবস্থা, সেটা হবে বোর্ডে কোনো পরীক্ষা হবে না, সেটা হলো মূল্যায়ন পরীক্ষা হবে। তো তোমাকে এই ক্লাসের উপস্থিতি, ক্লাসের অ্যাক্টিভিটিস তুমি কীরকম পারলে, তোমাকে করতে জিজ্ঞাসা করলো বিভিন্ন টপিক্স নিয়ে, এবং সেটা সম্বন্ধে তোমাকে বাড়ির কাজ দিলে, সেটা তুমি কতটুকু করলাম, সেটার প্রতি একটা নাম্বার দিয়ে একটাই করে একটা মূল্যায়ন পরীক্ষা হবে। তো এখন যেটা বলা হয়েছে, যেটা আসলে সেটা যেরকম এখন তো আমি একজন স্টুডেন্টকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের মানে শিক্ষাটা, যে তোমাদের যে টিচাররা যে পড়ায়, ক্লাসে পড়ায়, কী পড়ায়। তো সেটা বললো যে মানে অর্থাৎ তারা যে এই বইয়ের মধ্যে, যেরকম বইয়ের মধ্যে ইংরেজি বইয়ের মধ্যে যেটা লেখা আছে ইংরেজিতে, সেটাই কিন্তু পড়ায়, ঠিক আছে, সেটা পড়ায়। কিন্তু এখন কিন্তু সেটা পড়ায়, কিন্তু বাংলা অর্থ বলে না। এখন যেহেতু একটা 9-এর স্টুডেন্ট, তো তাকে যদি যেহেতু ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, নট অনলি ইট ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাট অলসো ইট ইজ ভেরি হার্ড সাবজেক্ট। এখন তাহলে যে রিডিং পড়ে যাচ্ছে, যেরকম পপুলেশন প্রবলেম এটা দিল, যে পপুলেশন প্রবলেম ইজ দ্য বার্নিং কোয়েশ্চন বাংলাদেশ, যে দ্য মেজর ইট ইজ মেজর প্রবলেম। তারপরে হোয়াট ইজ দ্য কজ অফ পপুলেশন প্রবলেম, এটার কারণটা কি? কারণটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, অর্থাৎ যেটার সমস্যা, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, হ্যাঁ, বা পপুলেশন প্রবলেম। এগুলো অনেকগুলির কারণে কি হয় যে আমাদের জনসংখ্যার সমস্যা। একটা হলো কি আর্লি ম্যারিজ, মানে জনসংখ্যার সমস্যা, আর্লি ম্যারিজ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এরকম অনেকগুলি জিনিস নিয়ে কিন্তু আসলে আমাদের কি হয়, মানে জনসংখ্যাটা যে কন্ট্রোল করার জন্য দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস টু কন্ট্রোল দিস প্রবলেম, আদারওয়াইজ আওয়ার কান্ট্রি fall down a great problem day by day. The population is increasing by day. অর্থাৎ এই যে তাকে বলতেছে, কিন্তু এখন হয়তো বা আমার পক্ষে সম্ভব, অনেকে আপনারা যারা শিক্ষকের পক্ষে সম্ভব, এটা কি যে আসলে এটা অর্থটা কী, এটা তো আমি একটা পপুলেশন প্রবলেম, এটা তো একটা খুব একটা টপিক, সহজ একটা জিনিস, কিন্তু এরকম লিটারেচার, একটা সাহিত্য নিয়ে একটা আলোচনা করা হলো জসীমউদ্দিনকে নিয়ে বা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে, যে বা কিংবা পদ্মা সেতু নিয়ে, যখন সে ইংরেজিতে বলবে টপিকস, পদ্মা সেতু নিয়ে কিংবা মেট্রো ট্রেন নিয়ে কিংবা এরকম আদার্স থিংস নিয়ে যখন আলোচনা করবে, তখন কি হবে, আদার্স থিংস নিয়ে যখন আলোচনা করবে, তখন সেই জিনিসগুলো ক্রিটিক্যাল হবে। যেরকম ধরেন যে আদার টপিকসটা, সেটা কি, যে আসলে এটা তো পপুলেশন প্রবলেম বললাম, কিংবা মেট্রো ট্রেন বললাম, কিংবা বললাম যে নিউজ পেপার বললাম, এরকম অনেকগুলি জিনিস আছে, কিন্তু অনেকগুলি তো এরকম বিষয় আসবে, হ্যাঁ, হরতাল ডে থাকে, অনেক কিছু থাকে, যে এটা আসলে ইংরেজিটা যদি শিক্ষকের বলে, তাহলে কিন্তু অর্থাৎ নাইনের যে স্টুডেন্টরা, তারা কিন্তু এটা কিন্তু বুঝবে না, শিক্ষক বুঝবে, কিন্তু আসলে বাংলাটা বলতে হবে, ইংরেজিটা বলার পরে বাংলাটা বলতে হবে, নাহলে চেয়ে থাকবে। এখন সেই কারণে এখন যে এই শিক্ষা ব্যবস্থাটা প্রপার ছিল, সেটা হল ইন্ডিয়ানদের জন্য, কিন্তু বাংলাদেশের জন্য এই ইংরেজি শিক্ষা ব্যবস্থাটা
উপযুক্ত না, যেহেতু আমাদের হঠাৎ করে যে শিক্ষা ব্যবস্থা দেওয়ার কারণে আমাদের শিক্ষকদেরও কী করতেছে, তারা আবার শিখছে, তারাও ট্রেনিং ট্রেনিং দিচ্ছে। অর্থাৎ শিক্ষকরা যে আসলে ইংরেজিটা পড়াচ্ছে, কিন্তু ইংরেজিটা পড়া কিন্তু বাংলাটা বলা উচিত ছিল। ইংরেজিটা পড়ে তারা যদি অর্থাৎ স্টুডেন্ট জিজ্ঞাসা হয়েছে কী সমস্যা করে, টিচাররা ইংরেজিটা পড়াচ্ছে কিন্তু বাংলাটা পড়াচ্ছে না, এটা বাংলাটা। তো আসলে তো 9-এর স্টুডেন্ট তো এরকম ইংরেজিটা তাদের, সে বললো টিচার এটা তার ইন্ডিয়ান না, তারা কিন্তু এরকম ইন্ডিয়ানরা তো আগে থেকে অনেক ইংরেজির প্রতি জোর দেওয়া থাকে, আগে থেকে অনেক এগিয়ে থাকে তারা। ভালো ভালো স্কুল কলেজ আছে, ভালো কলেজের কথা বলবো না, ভালো ভালো স্কুল আছে, এবং তারা এগুলো ছোটো কাল হইতেই তারা ইংরেজি শিক্ষার প্রতি একটা জোর দেয়। তো আমাদের দেশে তো সেটা নাই। তো এখন ঘটনা হচ্ছে যে এই সমস্যা হচ্ছে যে ইংরেজিটা কী করে, সেটা হলো যে বাংলায় বলা বা ইংরেজিতে বলে কিন্তু বাংলায় বলে না। তখন কী হয়, শিক্ষার্থীরা কী হয়, 9-এর শিক্ষার্থীর পক্ষে সেটা বোঝা সম্ভব হয় না। তো সম্ভব না হওয়ার করে এখন হচ্ছে যে হঠাৎ করে যে এখন এখন ইন্ডিয়ানের যে ইন্ডিয়ান যে শিক্ষক আছে, সেই শিক্ষকগুলি তো অনেক আগে থেকেই ট্রেনিং প্রাপ্ত, তারা ট্রেনিং প্রাপ্ত, তারা কিন্তু ক্লাসে ভালো করে পড়াইতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে হঠাৎ করে শিক্ষা ব্যবস্থা দিচ্ছে, বাংলাদেশের শিক্ষক তো এর আগে 1 বছর ট্রেনিং দেওয়া দরকার ছিল, ট্রেনিং দেওয়ার পরেই শিক্ষা ব্যবস্থা দেওয়া উচিত ছিল। হ্যাঁ, হঠাৎ করে 100 মার্কের একটা ইংরেজি দিল মূল্যায়ন পরীক্ষা, কিন্তু এটা করতে পারতো মূল্যায়ন পরীক্ষা 50 কিংবা কিছু গ্রামার সাইড এরকম 20 বা আদারওয়াইজ রচনা প্যারাগ্রাফ, সেটা করলে ভালো হতো। হঠাৎ করে এটা দেওয়ার কারণে একটা সমস্যা। যাও, এখন আমি বলছি যে এই যে ক্লাসে তোমাদের ইংরেজি পড়ানো হয়, কিন্তু কোনো ক্লাসে কোনো গ্রামার পড়ানো হয় না। যেহেতু এখানে হিডেন গ্রামার আছে, মানে লুকায়িত গ্রামার আছে, কিন্তু সেগুলো কিন্তু পড়ায় না, গ্রামারটা পড়ায় না, শুধু ইংরেজিতে পড়ে, বাংলাটাও পড়ায় না। কিন্তু যারা বেসে পড়ে শিক্ষকদের কাছে বাসায় গিয়ে পড়ে 10 জন 15 জন 20 জন, তাদেরকে গ্রামার শেখায়, বয়েস 13 জন, টাচ সেন্টেন্স, রাইট ফ্রম দ্য বার্থ। তাহলে এখানে যে আসলে যারা যে স্কুলে যে শিক্ষা ব্যবস্থাটা আসলে সেটা হচ্ছে অর্থাৎ ইন্ডিয়ানকে ফ্লো করে তারা পড়াচ্ছে, কিন্তু আবার যখন বেসে পড়াকে তাদের গ্রামারটা শেখাচ্ছে। হয়তো বা শিক্ষকরা বলতেছে যে হঠাৎ করে ট্রেনে যদি কিছু গ্রামার দিয়ে দেয়, নাম্বার থাকে 20 নাম্বার, এবং যখন তারা কলেজ ইন্টার উঠবে তখন তারা আরও অনেক সমস্যা পড়ে যাবে, কারণ ইন্টারের শিক্ষা ব্যবস্থা আবার গ্রামার আসবে, তখন ওই পদ্ধতিতে যেতে হবে। তো সুতরাং তোমার যেহেতু আমার ইচ্ছা, আমার এই গ্রুপটার নাম হলো ইংলিশ বেসিক গ্রামার, যে অর্থাৎ যারা গ্রামার জানে তারা সব কিছু পারে। পৃথিবীতে এরকম কোনো জিনিস নাই যে গ্রামার উপর অন্য কিছু আছে। গ্রামারটা তোমরা ভালোভাবে শিখো বাসায়, যে জুতো তোমাদের বইয়ের মধ্যে নেয়, তোমরা বাসায় শিখো, বাসায় গ্রামার মানে ইংলিশ বেসিক গ্রামারটা শিখো, তাহলে তোমরা ভালো, তাহলে তোমরা এই শিক্ষা ব্যবস্থাটা বুঝতে পারবে আস্তে আস্তে। অর্থাৎ সব কিছু পরে যে তুমি যখন ট্রান্সলেশন করবে, ট্রান্সলেশন কিন্তু গ্রামার দিয়ে শিক্ষা, একটা ট্রান্সলেশন। যেরকম আমি বললাম, আমি তাকে খাইতে দেখলাম, তাহলে তোমাকে আগে কী করতে হবে, এটা কোন টেস্ট, আমি তাকে খাইতে দেখেছিলাম, এটা হলো পাস্ট ইনডিফিনিটিভ। তাহলে এটাকে এখানে কী করতে হবে, পাস্ট ইনডিফিনিটিভ করতে হবে, একটা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। ইনফিনিটিভ কি, 2+ ভার্ব ইনফিনিট করতে হবে। আই স হিম টু ইট, আমি তাকে দেখেছিলাম টু ইট, খাইতে। তাহলে তুমি যে ট্রান্সলেশনটা বললা, এটা কি গ্রামার ছাড়া হয়েছে? মানে ইংলিশ বেসিক ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না। নম্বর 2 ডিসকাস নেক্সট টপিক্স, নেক্সট আদার ইম্পর্টেন্ট থিংস। উইশ ইউ গুড লাক, ব্লিস অ্যান্ড সেভ ইউর লাইফ। গড ব্লেস ইউ।